কৃষকেরা কতটা কষ্ট করে ফসল উৎপন্ন করে তা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এই মাঠের মধ্যে থেকে কিন্তু আলু সাইকেলে করে কিন্তু আড়ত পর্যন্ত পৌঁছাতে হয়, যেটার দূরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। তো তারপরেও কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য যেটা সেই মূল্যে কিন্তু আলু বিক্রি করতে পারতেছে না। তো এখনো কিন্তু কৃষকরা তাদের উৎপাদন খরচও কিন্তু তুলতে পারতেছে না এই আলু বিক্রি করে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ১৫ই জানুয়ারি ২০২৫ রোজ বুধবার। তো আজকে আলুর বাজার কিন্তু গত কয়েকদিনের থেকে একটু বেশি। যে কারণে কৃষক কিন্তু আলু উত্তোলন করতেছে। তো আজকের আলুর বাজার হচ্ছে লাল আলু যেটা ১২-১৩ এলোয়েট ফ্রেশ। এটার বাজার হচ্ছে ৳৮৫০ প্রতি মণ এবং যেটা সাদা আলু সানশাইন মিউজিকা 7, তো এই আলুটার দাম হচ্ছে ৳৯০০ প্রতি মণ। তো আজকে আলুর দাম বেশি হয় কিন্তু কৃষকেরা কিন্তু আজকে একটু আলু উত্তোলন বেশি করতেছে গত কয়েকদিনের তুলনায়। তো এতে করে কৃষকদের কিন্তু উৎপাদন খরচ মোটামুটি উঠতেছে, একটু দাম বৃদ্ধি হওয়ায়। তো কোনো কৃষকের উৎপাদন খরচ কিন্তু উঠতেছে না। তারপরেও কিন্তু তারা লস করতেছে আলু বিক্রি করে। তো যেসব কৃষকের আলুর ফলন ৩৩% ৭০ মণের উপরে হচ্ছে, তারা কিন্তু মোটামুটিভাবে লাভবান হচ্ছে না। কিন্তু আলু যে উৎপাদন খরচ হয়েছে সেটা কিন্তু উঠতেছে। কিন্তু যারা যেসব কৃষকদের আলুর ৭০ মণ হচ্ছে না বা তার নিচে হচ্ছে, তাদের কিন্তু ৫ থেকে ৭,০০০ টাকা কিন্তু তারপরেও লস করতেছে। তো তারপরেও কিন্তু কৃষক মোটামুটি একটু খুশি যে একটু বাজার উঠেছে। তো তাদের লস যেটা সেটা কিন্তু একটু কমেছে। তবে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যেন অন্ততপক্ষে যেন কৃষক তাদের লসটা পুষিয়ে নিয়ে যেন কিছুটা লাভবান হইতে পারে। কারণ কৃষক যদি লাভবান হইতে না পারে তাহলে তারা সারা বছর চলবে কেমন করে? তো ধানে কিন্তু এখন ধান উৎপাদন কিন্তু এখন লস পর্যায়ে চলে এসেছে। গত আমন সিজনে কিন্তু প্রত্যেকটা কৃষক কিন্তু লস করেছে। আবার আলুতে লস করতেছে। তো এটা কিন্তু কৃষক আ নিতে পারতেছে না এই লসের পরিমাণটা। আর কৃষিকাজ কতটা কষ্টের কাজ আপনারা তো দেখতেছেনই। সাইকেল দিয়ে কিন্তু আলু মাঠের মধ্যে থেকে কিন্তু আড়ত পর্যন্ত নিয়ে যেতে হয়। অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও কিন্তু কৃষকের মুখে হাসি। তারা মোটামুটি উৎপাদন খরচ তুলতে পারতেছে। তো সরকারের কাছে আহ্বান থাকবে যে অন্ততপক্ষে যেন কৃষক কিছুটা হলে লাভবান হয়। অন্ততপক্ষে যেন আর একটু যেন দাম বৃদ্ধি পায়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।